একসময় পুষ্পা জাহাঙ্গীর খান তিনি বলেছিলেন ঝুঁকেগা নেহি, অথচ ওই সদ্য পোতা চারা গাছের মতোই নুয়ে পড়তে দেখা গেল জাহাঙ্গীর খানকে। ফলতার সরাঘাট, সেখানে জাহাঙ্গীরকে হাঁটানো হলো হাফ প্যান্ট পরে, আর একসময় হাত জোড় করে দেখা গেল ওই দোর্দণ্ড প্রতাপ জাহাঙ্গীর ওরফে পুষ্পাকে। তার হুঙ্কারে একসময় ফলতার বাঘে গরুতে একঘাটে জল খেত, নিজেকে পুষ্পা বলে জাহির করতেন। ভোটের আগে পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার সঙ্গে পাঙ্গা নেয়ার পর থেকে যেন শনির দশা আর কাটছেই না জাহাঙ্গীর খানের। বৃহস্পতিবার তারই এক অদ্ভুত সমাপতন দেখল ফলতা। টি শার্টের কলার চেপে পুলিশ, ভিজে বিড়াল সেজে কালো হাফ প্যান্ট আর সাদা টি শার্টে জাহাঙ্গীর। মাঝে মধ্যেই হাত জোড় করে উপস্থিত জনতার কাছে ক্ষমা চাইতে দেখা গেল ফলতার একদা ত্রাস পুষ্পাকে। সাধারণ মানুষ অবশ্য তাতে বলছেন না। তাদের দাবি, জাহাঙ্গীরের বাহিনী দিনের পর দিন ধরে যে অত্যাচার চালিয়েছে তাতে তার ফাঁসি হওয়া উচিত। প্রশাসনিক ব্যাপার, আমাদেরকে সব দিক থেকে আটকে দিল, ডিমফিমও মারতে দিল না একটা। তা ওরকম দাঙ্গাবাজকে এরমভাবে না ঘুরিয়ে ওকে একেবারে ফাঁসি দিয়ে দেওয়া হোক। ফাঁসি দিয়ে দিলে খুব ভালো, মানুষ সব মানুষ হ্যাঁ বলবে। ঠিক করেছে, ঠিক উচিত শিক্ষা দিয়েছে। আরো যদি উলঙ্গ অবস্থায় ওকে ঘুরাতে আরো খুশি হতাম আমরা। বলেছিল ভোটের পরে মেয়েদের ইজ্জত নেবো, মেয়েদের কুয়া কাটবো, কেন কোন অধিকার ও বলবে? ও পাবলিকদের নিয়েই তো অত বড় লোক হয়েছিল না, ও নিজে থেকে বড় লোক হয়েছিল। তিনি মালিকের কায়দায় বিভিন্ন রকম কথা বলতেন, মালিককে সামনে রেখে। মালিকই পালিয়ে যাচ্ছেন, তো তিনি কি করবেন? ধরাও পড়েছেন, এবং এখন ওনাকে কি পরিয়ে ঘোরাবে সেটা প্রশাসনের ব্যাপার। বৃহস্পতিবার ফলতার পুলিশ পুষ্পাকে নিয়ে প্রথমে সরহাট এলাকায় হাঁটাহাঁটি চলে জাহাঙ্গীরের পাড়া পর্যন্ত। এরপরে পুলিশ জাহাঙ্গীরকে তুলে নিয়ে চলে যায় দেবীপুর অঞ্চলে এক বিল্ডারের দোকানে। ওই দোকানে মালিকের উপর হামলা চালিয়ে দোকান ভাঙচুর করা হয়েছিল। অভিযোগ, জাহাঙ্গীর বাহিনী কয়েক লক্ষ টাকা ফাইনও করেছিল ওই দোকানদারকে। গত মার্চে অমিত শাহ হুঁশিয়ারি দিয়েছিলেন, বিজেপি ক্ষমতা এলে গুন্ডাদের উল্টো ঝুলিয়ে সোজা করা হবে। জাহাঙ্গীরের এমন অবস্থা দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছে সেই শাহী বচনের কথা। कमल फूल की सरकार ला दो, ममता बनर्जी के गुंडों को हम उल्टा लटका कर सीधा करने का काम। এদিন পুলিশ জাহাঙ্গীরকে নিয়ে সোজা চলে যায় মল্লিকপুর এলাকায়। পদ্মা গ্রামে মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চায় পুষ্পা। জাহাঙ্গীরকে যেখানে দেখা গিয়েছে উপস্থিত জনতা চোর, ক্রিমিনাল স্লোগান দিয়েছে। যে জাহাঙ্গীরকে দেখে একসময় জয়ধ্বনি উঠত, পালা বদলের পর সেই জাহাঙ্গীরের কপালে জুটল চোর চোর স্লোগান। সময় বদলে গেল কত দ্রুত। নকিবউদ্দিন গাজীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।